গুরু নয়, বিশ্বাসঘাতক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুজয় মণ্ডল সম্পর্কে স্পষ্ট ঘোষণা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সন্দেশখালীর নেত্রী জানিয়ে দিলেন, গুরু যদি কেউ হন তিনি শুভেন্দু অধিকারী। কোথাকার গুরু, কে গুরু? এখনো অবধি আমাদের সুজিত মণ্ডল যে এখনো অবধি সুজয় মণ্ডল কোনো রাজনৈতিক জগতে যে গুরু বলছেন, গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু, আমাদের শিক্ষা গুরু, আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু। আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময়, বিপদের সময় আমাদের হাত ধরেছিল, আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, আমাদের দাদা, আমাদের ঘরের ছেলে। রেখা পাত্রর আশঙ্কা, নিশ্চিত কোনো বড় ষড়যন্ত্র করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন সন্দেশখালীতে। নইলে সন্দেশখালীর মা বোনেরা যখন অনুরোধ করেছিলেন তখন আসতে পারেননি কেন? আর এলেন যখন, এতদিন বাদেই বা এলেন কেন? দেখুন, গতকালকে মুখ্যমন্ত্রী এসেছে, সেটা নিয়ে আমরা একটা কথা বলবো। মুখ্যমন্ত্রী আমরা যখন আন্দোলন করেছিলাম, হাত জোর করে চোখের জল ফেলে যখন এই সন্দেশখালীর মা বোনেরা ওনাকে যখন দেখেছিল, উনি তখন আসেনি, আর এখন এসেছিল। এখন উনি এমন প্রচণ্ড চক্রান্ত করে এখানে ওনার একটা পরিকল্পনা, ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন। এর আগে অবশ্য রাজ্যের বিরোধী দলনেতাকে স্বাগত জানাতে সেজে উঠেছিল গোটা সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর মতো আকাশ পথে নয়, সাধারণ মানুষ যেভাবে লঞ্চ জেটি পেরিয়ে আসেন সেভাবেই এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বিশাল জনসভায় রাজ্যের বিরোধী দলনেতার ঘোষণা, রাজ্যে মাত্র 5% হিন্দু ভোট বিজেপির দিকে আনতে পারলেই রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। সে কারণেই বাংলার হিন্দু ভোট এক জায়গায় থাকাটা জরুরি। বামপন্থীদের সঙ্গে থাকা হিন্দু ভোটও যেন বিজেপির বাক্সে পড়ে। শুভেন্দু অধিকারী বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন সন্দেশখালীতে যা হয়েছে ভুলে যান সন্দেশখালীর মানুষ। তিনি প্রশ্ন তোলেন, সন্দেশখালী কি ভুলে যাবেন মুখ্যমন্ত্রীর কথা মেনে এলাকার ত্রাস, শাহজাহানদের অত্যাচারের কথা? জনসভা জানিয়ে দেয় না। Under the leadership of Mamata Banerjee and her goons, with the help of connivance of the state police. सर साकेत राजा सिंह मंदिर में गए थे, उज्जैन मंदिर में, उसको मॉक करते हुए कहा है साकेत गोखले ने कि इस तरीके से देश का वो सुरक्षा करेंगे। एक पूजा करते हुए एक मंत्री को इस तरह, ये राजनाथ सिंह का अपमान नहीं है, पूरा हिंदू समाज का अपमान है। उसके ऊपर कार्रवाई होना चाहिए। मध्य प्रदेश सरकार शुड टेक अप्रोप्रिएट लीगल एक्शन। ये सो कॉल्ड सेकुलर, इसका खिलाफ होना चाहिए एक्शन। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালীর আগের ঘটনা ভুলে যেতে। কেউ ভুলে যায়নি, কথা বলুন না, বলুন না। 10,000 লোক তো আছে, জিজ্ঞেস করুন। এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি, আবাসের বাড়ি দিব বলে আনা হয়নি। এদের জিজ্ঞেস করুন, কেউ ভুলে যায়নি। মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠাবো। শুভেন্দু বলেন, আর মাত্র 15 মাসের বাকি। রাজ্যে এখন 15 মাসের সরকার চলছে। এখন সন্দেশখালীর যেসব অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন তারা কেউই রেহাই পাবেন না নতুন সরকারের আমলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।